আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। আবারও নতুন করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আসছে তীব্র ভয়াবহ ভারী বৃষ্টি। আগামীকাল বৃহস্পতিবার 3 জুলাই রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এছাড়া বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। সেটা পরবর্তী 7 দিনের মধ্যে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলায় একেবারে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে, যার কারণে কোনো ধরনের বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানাবো এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, তবে দক্ষিণাঞ্চলে দপাই দপাই বৃষ্টিপাত দেখা গেছে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চানমাটি, মহেশখালী, ভদরখালী, চোয়ারপাড়ি, কুতুবদিয়া, তারপর এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় দপাই দপাই বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার ছিল। আর এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাট, ফরিদগঞ্জ সহ দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় কিছুটা মেঘ কিছুটা রোদ এরকম আকাশ ছিল। এছাড়া এই মুহূর্তে অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আপাতত সকল জেলার উপরে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে এবং সিলেট বিভাগের দিকেও কিছুটা মেঘলা এবং কিছু কিছু স্থানে পরিষ্কার। এছাড়া ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বেশ কিছু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে, তবে বঙ্গোপসাগরে কিন্তু একেবারে ভয়াবহ ভারী মেঘ কিন্তু রয়েছে এবং দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে। আগামীকাল নতুন করে আবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তবে পরবর্তী 7 দিনের মধ্যে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী 7 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো দেখুন, আগামীকাল বৃহস্পতিবার 3 জুলাই থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে আবারও ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে টেকনাফের দিকে এবং মায়ানমারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর এদিকে কক্সবাজারের দিকে, তারপর এদিকে দেখুন নাইক্ষণছড়ি, তারপর এখানে দেখুন একেবারে মহেশখালী উপকূলীয় দ্বীপ এলাকা, এই সকল জেলায় এবং বদরখালী, কুতুবদিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। চকরিয়া, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা এই সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মূলত বৃহস্পতিবার 3 তারিখ নাগাদ। পাশাপাশি আরও বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের অনেক অঞ্চলে। এদিকে পশ্চিমবঙ্গের দিকেও কলকাতা এবং উত্তর 24 পরগনা, এখানে খর্দা, তারপর হাবড়া অঞ্চল, তারপর এখানে দেখুন মুর্শিদাবাদ, তারপর এখানে সাতক্ষীরা, তারপর অভয়নগর এলাকা, নড়াইল, তারপর এখানে দেখুন এখানে পাংশা এলাকা, আলমডাঙ্গা, তারপর মেহেরপুর এই এলাকায়, বেড়ামরা, পাবনা সহ এখানে অনেক এলাকায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার দেখুন 4 তারিখ নাগাদও দক্ষিণ উপকূলীয় জেলায় জেলায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। আগামী শুক্রবার দেখুন 4 জুলাই নাগাদ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। হাতিয়ার দিকেও কিন্তু থাকবে মাঝারি থেকে ভারী, আর এখানে হাটহাজারের দিকে এবং যে পডিকচুড়ি এবং এখানে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া সকল জেলায় এবং বিলাইছড়ি এবং রাজস্থলী পাহাড়ি অঞ্চলে লাল রঙের যে অংশ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রঙ্গাছড়ি কিছু কিছু এলাকায় হালকা, আবার এখানে মাঝারি থেকে ভারী। চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী এখানে, তারপর টেকনাফ, কক্সবাজারের দিকে উকিয়া এই এলাকার দিকে দেখুন 4 তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের কিছু কিছু অংশে, খুলনা বিভাগেরও কিছু কিছু অংশে, রাজশাহী বিভাগের দু এক এলাকায়, আর সিলেট বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে। এবং 5 তারিখ নাগাদ নতুন করে আবারও একই অবস্থা তৈরি হতে পারে। ভোর সকাল থেকে দুপুরের আগে বেশ কিছু এলাকায় আবারও নতুন করে রাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এই যে শনিবার 5 তারিখ নাগাদ আবারও টেকনাফ, মূলত এরকম বৃষ্টিপাত কিন্তু প্রতিদিনই হওয়ার সম্ভাবনা থাকে।
এই যে থাকছে মহেশখালী, কুতুবদিয়া এবং সমুদ্রের দিকে এখানে দেখুন লালমোহন সহ ফটিকছড়ি, চট্টগ্রাম, সেনবাগ এই এলাকায়, এছাড়া বাংলাদেশের আরও দেখুন মধ্যপ্রান্ত বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একেবারে প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং রবিবার 6 তারিখেও একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে, দক্ষিণ অঞ্চল সহ দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এই মুহূর্তে মেঘলা মোড়ে চলে আসলাম। কীরকম মেঘ থাকতে পারে আকাশের ওপর আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল বৃহস্পতিবারও দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। বাংলাদেশের দক্ষিণে অঞ্চলে একেবারে সকাল থেকে প্রায় দেখুন বিকেল বা রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে মেঘলা থাকতে পারে। এছাড়া ঢাকা সহ দেশের খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় যদিও হয় আংশিক পরিষ্কার এরকম, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। রাজশাহী, তবে উত্তরাঞ্চলে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে কিছুটা আকাশ পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের আকাশ কিন্তু একেবারে দেখুন মেঘলা হতে পারে। আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং শুক্রবার 4 তারিখ নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর শনিবার 5 তারিখ নাগাদ উত্তরবঙ্গে মূলত উত্তরবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা কম, যা থাকছে তা কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের আকাশে। আর দেশের একেবারে পশ্চিম দিকের জেলাগুলোর উপর পশ্চিমবঙ্গ সহ আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে নালহাটি, কাতুয়া অঞ্চল, বর্ধমান সহ শান্তিপুর, মেহেরপুর এই এলাকায়, মালদা, ধুলিয়া, এখানে দেখুন দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারতের পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর এই মুহূর্তে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে পরবর্তী 7 দিনের মধ্যে, নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, আর বর্তমান কীরকম পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরে। দেখুন এই মুহূর্তে আজ বুধবার 2 জুলাই নাগাদ এখানে দেখুন আগামীকাল বৃহস্পতিবার 3 জুলাইও দমকা হাওয়া থাকবে। আজও কিন্তু টেকনাফ সহ দেখুন কক্সবাজার এখানে সকল এলাকায় দেখুন 56 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলের দিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাচ্ছে। ফটিকছড়ি এদিকে, খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট, তারপর লালমোহন এখানে উপকূলীয় অঞ্চলে প্রায় ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত কিন্তু ঝড়ো হাওয়া রয়েছে এবং সাগরও কিন্তু উত্তাল থাকতে পারে দেখুন। আর বঙ্গোপসাগর এখানে মধ্য বঙ্গোপসাগর প্রায় 70 কিলোমিটারের উপরে দমকা বাতাস বয়ে যাচ্ছে। সাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় আছে এবং বাংলাদেশের এখানে বরিশাল সহ এখানে ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা অনেক এলাকায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। এবং বৃহস্পতিবার 3 তারিখ নাগাদও একই অবস্থায় থাকতে পারে, বঙ্গোপসাগর উত্তাল থাকবে, দমকা বাতাস কিন্তু থাকবে। সঙ্গে উপকূলীয় অঞ্চল জুড়ে কক্সবাজার, কুতুবদিয়া সহ এখানে সকল এলাকায়, দ্বীপ এলাকায় এবং এখান দিয়ে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা দক্ষিণ দিক থেকে দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী কয়েকদিন শুক্রবার 4 তারিখ নাগাদ একই অবস্থা এবং শনিবার 5 তারিখ নাগাদও কম বেশি একই অবস্থা, কিন্তু কিছুটা কমতে পারে এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। দেখুন পরবর্তী মূলত 7 তারিখ পর্যন্ত আমরা যদি দেখি, তবে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না। একেবারে আমরা যাই 11 তারিখ পর্যন্ত আমরা চলে যাচ্ছি। 11 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ সৃষ্টি হওয়ার সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না। তবে জোড়া হাওয়া থাকতে পারে, দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকতে পারে। আর এই মুহূর্তে আমরা একটু যাচ্ছি বৃষ্টির পরিমাণ মোড়ে কী পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা দেখুন। পরের 3 দিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, টেকনাফের এদিকে, মহেশখালী সহ টেকনাফ এই সকল এলাকায়, এই সকল এরিয়া জুড়ে পরের 3 দিনে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের অন্যান্য এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে দক্ষিণ অঞ্চলে এই সকল জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 3 দিনে। এবং পরবর্তী 5 দিনে এদিকে বৃদ্ধি পাবে বৃষ্টিপাত। বরিশাল, খুলনার এদিকে, তারপর কলাপাড়া সহ দক্ষিণ এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকছে এখানে আর বিভিন্ন এলাকায়। তবে পরের 10 দিনে উত্তরাঞ্চল পর্যন্ত এখানে দেখুন আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি, সিলেট, ময়মনসিংহ, রাজধানী ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত পরবর্তী 10 দিনের মধ্যে। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আসুন এবার আমরা সরাসরি দেখে নেব দেশের কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা আর ব্যবসা গরম আছে কিনা। দেখুন আমরা সরাসরি বৃহস্পতিবার আপডেটে চলে আসলাম। দেশের উত্তরাঞ্চলে দেখব প্রথমে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার 3 জুলাই, এবং সিলেটে 32 ডিগ্রি থাকবে অলরেডি, রংপুরের দিকে 32 থাকতে পারে, রাজশাহীতে 31 থাকবে, রাজধানী ঢাকায় থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে দেখুন
খুলনা বরিশালে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এবং শুক্রবার 4 তারিখ নাগাদ তাপমাত্রা আরও কিছুটা কমছে, ঢাকায় 30 এবং উত্তরে যদি একটু একেবারে উত্তরাঞ্চলের দিকে আমরা যাই, দেশের উত্তরাঞ্চলে 31 ডিগ্রি সেলসিয়াস, রংপুরের দিকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আর দেশের দক্ষিণাঞ্চলে 27-28, চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, 25 ডিগ্রি 26-27 ডিগ্রি এরকম। কারণ এখানে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি এবং ঝড়ো হাওয়ারও কিন্তু সতর্কবার্তা আছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে, এখানে দমকা বাতাস বইতে পারে। আর উত্তরের কিছু কিছু এলাকায় কিছুটা ব্যবসা গরমও কিন্তু থাকার সম্ভাবনা, সিলেট, মৌলভীবাজার এই সকল এলাকা জুড়ে। তারপর রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলেও মূলত ব্যবসা অস্বস্তিকর গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া দেখুন আগামী এই যে 4 তারিখ 5 তারিখ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।